আপনার বর্তমান কার্যকলাপ সম্পর্কে আপনি নিজেকে সমানে প্রশ্ন করে চলেছেন। আপনি ভাবছেন আপনি হয়তো কিছু ভুল করেছেন। অন্যেরা যখন আনন্দ করছে, অন্যেরা যখন উৎসবে মেতে উঠেছে, আপনি তখন খুব কঠোর পরিশ্রম করে চলেছেন। অনেক পরিস্থিতিকে আপনাকে না বলতে হচ্ছে। আসলে আপনি যেটা করছেন সেটা যে একেবারে সঠিক, তার প্রমাণ আপনি এবার পেতে চলেছেন। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ক্যান্ডেল ওয়্যাক্সের রিডিং নিয়ে। আজকের এই রিডিংয়ের জন্য আমি কিন্তু কোনো গ্রুপ রাখিনি। আপনারা যারা এখন এই পরিস্থিতির মধ্য দিয়ে চলছেন তারা এই ভিডিও থেকে কোনো না কোনো বার্তা অবশ্যই পেয়ে যাবেন। শুরু করব ক্যান্ডেল ওয়্যাক্স দিয়ে, তারপরে কিছু ট্যারো এবং কিছু ওরাকেল কার্ড দিয়ে আমি দেখে নেব আজকের এই রিডিংয়ের জন্য কী বলতে চাইছে। টাইমলেস রিডিং, যে সময় দেখবেন সেই সময় আপনার এনার্জির সঙ্গে কানেক্ট করবে। ভিডিওতে ডেট দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যেদিন যে সময় দেখবেন আপনার এনার্জি নিয়ে সেই সময়ের যা পরিস্থিতিতে আপনি থাকবেন সেই সিচুয়েশান ওয়াইজ কিন্তু আপনার কাছে গাইডেন্স চলে যাবে। কেন যাবে? সেই সিচুয়েশান ওয়াইজ সিঙ্গিং বোল আছে, সিঙ্গিং বোলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি ম্যাচ করব। তার সঙ্গে আপনার এনার্জিও কিছুটা ক্লিন করব। এইটা কার্ডের এনার্জির সঙ্গে যখনই আপনার এনার্জি ম্যাচ হবে তখনই দেখবেন আপনার সিচুয়েশান ওয়াইজই কিন্তু কার্ড উঠবে, আপনার সিচুয়েশান ওয়াইজই কিন্তু এই রিডিং হতে থাকবে। ঠিক আছে, আমি সবাইকে অনুরোধ করি প্লিজ একটু চোখটা বন্ধ রাখবেন। চোখটা বন্ধ রেখে সাউন্ডটা শুনবেন। সাউন্ডটা শুনলে আপনার এনার্জি ক্লিনও হবে। প্রতিদিন তো নানান জায়গায় আমরা যাই, নানান কিছুর মধ্য দিয়ে আমাদের দিন কাটাতে হয়। তো অনেক মানুষের টাচ হয়, অনেক সিচুয়েশান আসে আমাদের সামনে যে সময় আমরা অনেক নেগেটিভ ফিল করি। তো এই সাউন্ডটা যেটা আছে এটা হিলিং সাউন্ড। এই সাউন্ড শুনলে আমাদের সিচুয়েশান ওয়াইজ কিন্তু আমরা অনেক কিছু থেকে বেরোতে পারবো। ঠিক আছে, সবাই প্লিজ একটু চোখটা বন্ধ করবেন। চোখটা খুলবেন একটু প্লিজ সবাই। আশা করছি কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি ম্যাচ হয়েছে, আপনার এনার্জি কিছুটা ক্লিন হয়েছে। চলুন আমি এবারে 3টে কার্ড নেব, 3টে ট্যারো তুলব, 3টে ওরাকেল তুলব। ঠিক আছে। আচ্ছা, আমাকে না অনেকে অনেক সাজেশন দিয়েছেন কী নিয়ে ভিডিও করব। গ্রুপ রিডিংটা আমি করার মতো এই মুহূর্তে একটু আমার সময়ের অভাব হচ্ছে, তাই জন্য আমি করতে পারছি না। অবশ্যই করব, আপনারা এত সুন্দর সুন্দর সাজেশান দিচ্ছেন আমাকে, আমি অবশ্যই করব। কিছুদিন আমি সত্যি খুব একটু অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়েছি, আরও দু একটা নতুন কোর্স করছি, তো সেই সমস্ত কোর্স নিয়ে একটু ব্যস্ত হচ্ছি। কারণ দেখুন, একটা জিনিস আমি শিখছি, সেই আমি জানি কোনো একটা জিনিস ন্যূনতম একেবারেই কম জানি, যেটাই জানি, তো সেই জিনিসটা শুধু সেইটুকু জানলে তো হবে না, আমাকে প্রতিনিয়ত আপডেট হতে হবে। আরও কত কিছু নতুন শেখার আছে, সো কিছু কোর্স জয়েন করেছি, যে কারণে আমার কিন্তু এখন একটু সময়ের অভাব হচ্ছে। এবং এই সময়ের অভাবের জন্য আমি এখন মানে গ্রুপ রিডিং করতে পারছি, কারণ গ্রুপ নিয়ে যখনই রিডিং করবো না তখন অনেকটা বেশি সময় দিতে হয়, তো সেই জন্য আমার একটুখানি সময় লাগছে। আমি করব, অবশ্যই করব। ঠিক আছে, চলুন আপাতত বেশি কথা না বাড়িয়ে রিডিংটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, চলুন রিডিংটা আমরা শুরু করব। সবার আগে ক্যান্ডেলটা একটুখানি জ্বালিয়ে নেব। ওকে, না আমি এবার সবাইকে অনুরোধ করবো, যে ক্যান্ডেলের ফ্লেমটা আছে ফ্লেমটার দিকে একটু 5 সেকেন্ডস কনসেন্ট্রেট করবেন প্লিজ। কার্ডের এনার্জি আগেই কানেক্ট করেছি, এখন আমি ক্যান্ডেলের এনার্জি কানেক্ট করব। 5 4 3 2 1। চলুন দেখি আজকের এই রিডিং থেকে ইউনিভার্স আমাকে কি জানাতে চাইছে, কি বলছে ইউনিভার্স। আচ্ছা, একটা না খুব ক্লিয়ার রাস্তা যেন তৈরি হয়েছে, বুঝেছেন? একটা পথ প্রথমেই তৈরি হয়ে গেল, বেশ পরিষ্কার একটা পথ। এই পথের মধ্যে কোনো বাধা, কোনো উঁচু নিচু এই ধরনের কোনো কিছু যেন আমার তেমন একটা চোখে পড়ছে না। খুব ক্লিয়ার একটা রাস্তা, খুব ক্লিয়ার পাথ।
ইউনিভার্স যেন আপনার জন্য পরিষ্কার করে রেখে দিয়েছে কোনো পথ। একটা দরজা যেন খুলে যাচ্ছে এবং আপনার লাইফে যেন ব্লেসিংস আসছে। অ্যাকচুয়ালি এখান থেকে আমি যে এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে যে অলরেডি আপনার লাইফে না কিছু একটা শুরু হয়ে গেছে। এরকম নয় যে মানে কিছু ঘটতে চলেছে বা ফিউচারে আসবে, না, কিছু একটা জিনিস যেটা অলরেডি আপনার লাইফে ঘটতে শুরু করে দিয়েছে কয়েক সপ্তাহ আগে থেকেই। কিন্তু এমন কিছু জিনিস যেটা একটু দেরিতে হয়েছে, মানে আপনি হয়তো অনেক দিন ধরে এক্সপেক্ট করছিলেন কিন্তু অনেক দিন পরে হয়েছে, কিন্তু হয়েছে। দেরিটা দেখে আপনি বেশ বিরক্তই হয়েছিলেন, ঠিক আছে? অথবা কেউ আপনাকে কোনো কিছুর অ্যান্সার না বলেছিল বলে আপনি ব্যক্তিগতভাবে খুব আঘাত পেয়েছিলেন। কিছু মানুষ আপনার সঙ্গে যেন আমি দেখতে পাচ্ছি যে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল এবং আপনার তখন মনে হয়েছিল যে আমি কি এমন ভুল করেছি যে আমার সঙ্গে এরা যোগাযোগ বন্ধ করে দিল। বাট অ্যাকচুয়ালি যে ম্যাটারটা হচ্ছে সেটা হচ্ছে ইউনিভার্স না আপনার জন্য সব কিছু পরিষ্কার করে দিচ্ছিল। নতুন দরজা খোলার জন্য যদি আপনার পথে বাধা থাকে, দরজার সামনে যদি অনেক ভিড় থাকে, তখন আপনি সেটা খুলতে পারবেন না। তাই জন্য এই ইউনিভার্স কিন্তু আপনার পথ ক্লিয়ার করে দিচ্ছিল যাতে আপনি নতুন দরজাটা খুলতে পারেন। নেক্সট উইকে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, যে কাজটা করতে আপনার অনেকটা সময় লাগতো আগে বা অনেকগুলো স্টেপ ফলো করতে হতো, সেটা যেন খুব সহজেই আপনার লাইফে হয়ে যাচ্ছে। একটা ছোট্ট কনভারসেশন বা একটা কোনো কিছুর অ্যান্সার অ্যান্ড দ্যাটস ইট, হয়ে গেল। তখন মানে আপনার মনে এটাই মনে হবে যে কি করে জিনিসটা আমি তাড়াতাড়ি করতে পারবো, এবং তাড়াতাড়ি কিন্তু আপনি করতে পারবেন। ওকে, এমন একটা ব্যক্তির আমি এখান থেকে এনার্জি পাচ্ছি যে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসকে বা আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনকে কোনো না কোনোভাবে এফেক্ট করতে পারে, ঠিক আছে? খুব রিসেন্টলি আপনার ভালো হবে ফাইন্যান্সিয়ালি এরকম কোনো কিছু কিন্তু তিনি করেছেন, এরকম কোনো কিছুর একটা এনার্জি আমি এখান থেকে পাচ্ছি। আপনি হয়তো এখনও মানে জানেনও না ব্যাপারটা, আপনি হয়তো ইনডিরেক্টলি কারোর থেকে জানতে পারবেন, কোনো একটা ইমেলের মাধ্যমে বা কোনো মেসেজের মাধ্যমে বা কেউ ফোন করে কিছু একটা বলবে, এই ধরনের জিনিস, ঠিক আছে? কিন্তু এমনভাবে আপনাকে বলবে যে আপনার মনে হবে এটা আমার সঙ্গে যেন আগেই আলোচনা হয়েছে কোনোভাবে। ওকে, আপনার পাথ, এই যে পথের কথাটা বলছি, এটা ক্লিয়ার আছে কি না এই নিয়ে আপনি খোঁজ খবর নেওয়াটা একটু বন্ধ করুন। আমি এখানে আপনাদের মধ্যে কয়েকজনের এনার্জি পাচ্ছি, হয়তো কোনো কিছু খবরের জন্য এক্সপেক্ট করছেন, বারবার মেল রিফ্রেশ করছেন বা মেসেজ এসেছে কিনা আবার দেখছেন, অথবা ওই মানুষটার এখন কি খবর, এই রকম মানে কোনো সিচুয়েশনের জন্য, কোনো সিচুয়েশন কি ঘটতে চলেছে তাই নিয়ে আপনি বারবার কোয়ারি করছেন। তো সেইটা এই মুহূর্তে কিন্তু একটু বন্ধ করুন। দেখুন, ইউনিভার্স কে আপনাকে বলতে হবে এটা চাই বলে সেইটা পেয়ে গেছেন ভেবে আপনাকে কাজ শুরু করে দিতে হবে। আপনি যখনই বারবার এটা কি আসতে পারে, এটা কি আমার কাছে আসবে, কোয়েশ্চেন যখনই করবেন তখন কিন্তু তখন আপনি ইউনিভার্সকে বলছেন যে আমি যেটা চাই এখনও আমার কাছে সঠিক নয়। তো এই যে আপনার চাই জিনিসটা, এটা কিন্তু সম্পূর্ণ একটা কি বলবো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? নিজের ওপর ভরসা রাখুন, আস্থা রাখুন, কারণ এই মুহূর্তে ইউনিভার্স আপনার পক্ষেই কাজ করছে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেটা ভরসা রেখে সেইভাবে আপনাকে চলতে হবে। ওকে, আর কি আছে? তিনটে ক্লিয়ার পিকচার, তিনটে মানুষের মানে তিনটে চেহারা এখান থেকে যেন উঠে এলো, একে অপরকে হাত দিয়ে ধরছে, এরম এনার্জি পাচ্ছি আমি। মুখগুলো কিন্তু খুব খুশি দেখাচ্ছে, বুঝেছেন? এই যে তিনটে চেহারা বলছি, এই তিনটে চেহারা একে অপরকে ধরে আছে, মানে একে যেন তিনজন বন্ধু বা তিনজন খুব পরিচিত যেন একে অপরকে ক্লোজ জড়িয়ে ধরে আছে, মুখে একটা শান্তি, একটা খুশি, এই রকম। আমি না আপনার লাইফে একটা কোনো না কোনো রিইউনিয়ন দেখতে চাইছি, এবং এটা এরকম রিইউনিয়ন মানে এরকম রিইউনিয়ন নয় যেটা আপনি এক্সপেক্ট করছেন। মানে আমি আপনাকে এখানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, যখনই আপনি রিউনিয়নের কথা শুনবেন আপনি হয়তো ভাববেন যে রোম্যান্টিক কানেকশন অথবা কোনো ফ্রেন্ড। আমি বলছি না যে এরা নয়, কয়েকজনের জন্য এটাও হতে পারে, কিন্তু এখানে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এক দল মানুষ, মানে একটা যেন দল, কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি নয়,
একটা দল মানুষ বা কোনো একটা গ্রুপ যার সঙ্গে আপনার নিয়মিত আগে যোগাযোগ ছিল, তারা আপনার লাইফে অনেকভাবে এসেছিলেন, আপনার লাইফে অনেক কিছু মানে কি বলবো, তাদের তাদের কন্ট্রিবিউশন ছিল আপনার লাইফে, ঠিক আছে না? এই রকম কোনো মানুষ, কিন্তু এখন তারা দূরে সরে গেছে। একটা সময় আপনার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল, এখন দূরে সরে গেছে, বিভিন্ন শহরে থাকে, বা আপনাদের ওয়ার্ক শিডিউল আলাদা, অথবা আপনাদের লাইফের প্রায়োরিটি লিস্টগুলো আলাদা আলাদা, একে অপরের সঙ্গে নিয়মিত এখন আর যোগাযোগ আপনাদের হয় না, যোগাযোগ হারিয়ে ফেলেছেন। এই রকম একটা গ্রুপের সঙ্গে কিন্তু আপনার আবার যোগাযোগ হতে চলেছে। এইবারে এই যোগাযোগটা হওয়ার মেন কারণ যেটা, সেটা হচ্ছে এদের মধ্যে কেউ একজন কোনো কিছু একটা নতুন করে অর্গানাইজড করছে। ওকে, হতে পারে যে সেটা কোনো ডিনার হতে পারে, বা ছোট কোথাও কোনো গেট টুগেদার হতে পারে, বা কোথাও একটা হয়তো ছোটো ট্রাভেলিংয়ে চলে গেলেন একসঙ্গে, ফোনে আলাপ হলো বা ফোনে কথা হলো যে অনেক দিন কোথাও ঘুরতে যায় না, চল একটা ট্রাভেলিংয়ের ছোট প্রোগ্রাম করে ফেললো, এই রকম একটা জিনিস। এইবারে এই যে জিনিসটা হতে চলেছে, এখানে আপনার এই যে গ্রুপটা যার সঙ্গে আপনার পরিচয় আছে, সেই পরিচয় বৃত্তের বাইরেও আরও কিন্তু কিছু মানুষ যেন আসবে। এইবারে যখন এখানে আপনি যাবেন, প্রথম 5-10 মিনিট আপনার খুব আনকমফোর্টেবল লাগবে। আপনি যেন মনে করবেন যে না, এরকম তো ছিল না, এদের সঙ্গে আমার বন্ধুত্ব বা এই ধরনের জিনিস তো হতো না। মানে একটা হয় না লাইফের একটা যেন ছন্দ, সেই ছন্দটা আপনি প্রথম 5-10 মিনিট একটু হারিয়ে ফেলবেন। তারপরে আপনি দেখবেন যে আরে কিছুই তো বদলায়নি, আগে যেমন ছিল তেমনই চলছে, তেমনভাবে সব কিছু হচ্ছে, এরকম। ওকে, এই দলের মধ্যে একজনের এনার্জি আমি পাচ্ছি যে কোনো কারণে আপনার থেকে ক্ষমা চাইবে, এবং এমন কোনো একটা বিষয় নিয়ে বলবে যেটা আপনি মানে ভুলেই গেছেন, আপনি জিনিসটাকে এত বড় করে দেখোনি, এই জিনিসটাকে যতটা বড় করে নিজের মনের মধ্যে রেখেছে, ঠিক আছে না? কারণ আপনি বলবেন যে সে আপনার কাছে হয়তো ক্ষমা চাইতে আসছে, আপনি বলবেন আরে এইটা তো আমি ভুলেই গেছিলাম, তখন সে আরও অবাক হয়ে যাবে যে আপনি এই জিনিসটা কী করে ভুলে যেতে পারেন, সে তো এটা ভেবে এতদিন কষ্ট পেয়েছে। এই ধরনের একটা গেট টুগেদারের এনার্জি। অনেকগুলো ফেস একসঙ্গে যেন গ্যাদারিং হচ্ছে, বুঝলেন? একটা ভিড়ের মতো লাগছে আমার, মানে একটা পুরো দল যেন এক জায়গায় আসছে, অনেক মানুষ, কিন্তু ঠিক ভয়ের এনার্জি নয়। মানে অনেক মানুষ হলেও, অনেক লোক হলেও ভয়ের এনার্জি পাচ্ছি না আমি এখান থেকে। কিন্তু এটা আপনার এনার্জি নয়, আপনার এনার্জি নয়, এটা অন্য মানুষের এনার্জি। এমন কিছু মানুষ যাদের হয়তো আপনি বারবার যাদের কথা আপনি মনে করেন, বারবার যাদের কথা মনে করতে হয়তো চাইছেন না, তবু হঠাৎ হঠাৎ আপনার মনে চলে আসছে, এইরকম কিছু মানুষের আমি এনার্জি পাচ্ছি। এদের মধ্যে কেউ কেউ আপনার স্কুল ফ্রেন্ড হতে পারে, বা আপনার কাজের জায়গার কেউ হতে পারে, বা আপনার আশেপাশে আপনি একসঙ্গে বড় হয়ে উঠেছেন, এরকম মানুষ হতে পারে। আপনার না একটা এনার্জি আমি এখানে পাচ্ছি, সেটা হচ্ছে আপনি এদেরকে খুব ভীষণ পরিমাণে লক্ষ্য করছেন, এরা কি করছে কি না করছে, কিভাবে চলছে, কোথায় যাচ্ছে, কার সঙ্গে কথা বলছে, মানে একটা সোশ্যাল এনার্জি পাচ্ছি, সোশ্যাল মিডিয়ার একটা এনার্জি পাচ্ছি। আপনি হয়তো কনস্ট্যান্ট স্ক্রল করে যাচ্ছেন, স্ক্রল করে এরা কোথায় ঘুরতে যাচ্ছে দেখছেন, অথবা এরা কী কী অ্যানাউন্সমেন্ট করছেন, কী কী পোস্ট করছে, এই সমস্ত দেখছেন। কারোর এঙ্গেজমেন্ট হচ্ছে, কেউ বাড়ি কিনছে, কেউ কোথাও ঘুরতে যাচ্ছে, কেউ তার রোম্যান্টিক কানেকশন সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছে, এই জিনিসগুলো আপনি দেখছেন। এবং এখানে একটা আমি কম্প্যারিজনের এনার্জি পাচ্ছি। এগুলো দেখতে দেখতে আপনি যেন নিজেকে কম্পেয়ার করছেন যে আমি কি করছি আর এরা কি করছে। স্টপ। আপনি সত্যি জানেন না যে মানে কে কি করছে, আপনি জানেনই না। 50টা ছবির মধ্যে যে দুটো ছবিতে হাসি খুশি লাগে, সেই দুটো ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়। আপনি নিজে যদি পোস্ট করে থাকেন, আপনি নিজেও জিনিসটা জানবেন। তো কারো সোশ্যাল মিডিয়া দেখে আপনি যদি কমপ্লেক্সানে ভোগেন যে আমি কি করছি, সেটা তাহলে আপনি খুবই ভুল করছেন, কারণ আপনি তার হোল লাইফ স্টোরি জানেনই না। এদের মধ্যে অনেকে আছে যারা ঘুরতে গেছে লোন নিয়ে, আপনি জানেনই না। এদের মধ্যে কেউ চাকরি করছে, যে চাকরিটা দেখে আপনার মনে হচ্ছে এরকম যদি চাকরি আমার থাকতো, সেই জবটা তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। আপনি মেন্টাল অনেক পিসফুল আছেন, আপনার মেন্টাল পিসের সঙ্গে আপনি এদের বাইরের অবস্থার তুলনা করছেন। এইভাবে করলে তো কোনো দিনই হবে না, তাই না? আমের সঙ্গে লিচুকে কোনো দিন অ্যাড করা যায় না, আমের সঙ্গে আম অ্যাড করতে হয়।
তো আপনি মেন্টাল যে পিসে আছেন, এরা এই মেন্টাল পিসে নেই। এদের বাইরেটা দেখতে চাকচিক্যপূর্ণ আপনার মনে হচ্ছে। এখানে না আমি একজনের এনার্জি একটু বেশি করে পাচ্ছি, যাকে মানে এই যে আমি যখন কথাগুলো বলছিলাম তখন আপনার মনে হচ্ছে, মানে আপনার মনে এমন একজন মানুষের কথা এসেছে যে ওর লাইফটা তো সব দিক থেকেই ভালো, এই রকম একটা জিনিস আপনার মনে এসছে এই মুহূর্তে, যে এত কিছু তো বললেনই নি, বাট ওর লাইফটা সব দিক থেকেই ভালো, যতই বলুক না যে বাইরে থেকে ভেতর থেকে এক নয়, কিন্তু ওর লাইফটা সত্যিই বাইরে ভেতর থেকে এক, এরকম একটা কারোর কথা আপনার এই মুহূর্তে মনে পড়লো। আপনাকে একটা জিনিস বলছি আমি, মোটামুটিভাবে আজ থেকে 3 মাসের মধ্যে আপনি তার সম্পর্কে এমন কিছু একটা জানবেন যে যেটা জেনে আপনার মনে হবে যে না সত্যি আপনি ভুল ভেবেছিলেন, সে ভেতর থেকে একদমই ভালো নেই। মানে আমি এটা আলাদা কোনোভাবে বলছি না, বা শুনতে হয়তো খুব খারাপ লাগবে কথাটা, কিন্তু আপনি তাদের কাছে যেটা আছে বলে মনে করছেন, যে জিনিসটা আছে বলে মনে করছেন, সেটা আদৌ তাদের কাছে নেই। আপনি যখন তাদের দেখছিলেন, তাদের দেখায় এই যে সময়টা আপনি নষ্ট করছেন, এই সময় কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে আপনার জন্য এমন কিছু তৈরি হচ্ছে যেটা এই সমস্ত মানুষের নাগালের বাইরে সম্পূর্ণরূপে। মহাবিশ্ব আপনার জন্য পথ ক্লিয়ার করছে, ইউনিভার্স আপনার জন্য একটা ক্লিয়ার পথ তৈরি করছে, যে পথে গেলে আপনার কিন্তু এরপরে কোনো রকমের কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না। চলুন দেখি তো কার্ড কি বলছে আমাকে আরও। Three of Pentacles, Hermit, Emperor, okay. Broken heart, strategy and contract. আচ্ছা, প্রথমেই আমার কাছে যে এনার্জিটা আমি পেলাম সেটা হচ্ছে 3 of Pentacles এর এনার্জি। আপনি কিন্তু সত্যিই খুব কঠোর পরিশ্রম করে চলেছেন, এমনটা নয় যে এটা আমার মনে হচ্ছে মনের ভুল বা আপনার মনের ভুল না। আপনি সত্যিই খুব কঠোর পরিশ্রম করছেন, এমন পরিশ্রম যার জন্য হয়তো কেউ বাহবাও দিচ্ছে না বা কেউ দেখছেও না। আপনি দিনের পর দিন একই কাজের প্রতি বসে, একই জিনিসকে প্রতি মানে বসে 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 সেটাকে উন্নত করার চেষ্টা করছেন। আপনি এমন কিছু শিখেছেন না যেটা আপনাকে কেউ বলেনি, ঠিক আছে? আপনি কোনো কাজ বা এমন কোনো কিছু করছেন যেটা নিয়ে আপনি কোনো দিন যেন বড়াই করেননি। এখানে আমি একটা কথা আপনাকে বলছি, এই কার্ডটা থেকে আমি না খুব স্ট্রং এনার্জি পাচ্ছি। কেউ একজন আছে, দেখুন কার্ডের ছবিটা দেখলেও আপনার সেম জিনিসই মনে হবে, যে কেউ একজন আছে যে আপনাকে পিছন থেকে লক্ষ্য করছে, আপনার কাজের লক্ষ্য করছে। মানে আপনার থেকে বয়সে কোনো বড় কোনো ব্যক্তি হতে পারে, আপনার থেকে বেশি প্রতিষ্ঠিত কেউ হতে পারে, আপনার বস হতে পারে, বা আপনাকে যে পরামর্শ দেয় এরকম কেউ, বা আপনার ফ্যামিলিরই কেউ হতে পারে যার নিজের কাজ আছে, অথবা আপনার কাজের জায়গায় এমন কেউ যাকে আপনি দূর থেকে সম্মান করেন। এই ব্যক্তিটা কিন্তু আপনি যত না ভাবছেন তার থেকে অনেক বেশি সময় ধরে কনস্ট্যান্ট আপনাকে লক্ষ্য করে যাচ্ছে, ঠিক আছে? এবারে তিনি এই নিয়ে আপনাকে কিছু বলেননি, তার কারণ কি? কারণ তিনি দেখছিলেন, তিনি আপনাকে টেস্ট করছিলেন যে কেউ কোনো উৎসাহ না দিলেও আপনি একইভাবে কাজটা করে যেতে পারেন কিনা। অ্যান্ড আপনি পেরেছেন, আপনি অনেকটা এগেছেন। নেক্সট মোটামুটিভাবে ধরুন আমি এখান থেকে মাসখানেকের 3 weeks to 4 weeks, ওকে, সেই হিসাবে আমি মাসখানেক বলবো, মাসখানেকের একটা এনার্জি পাচ্ছি আমি এখানে আপনার 3 to 4 weeks-এ। তার মধ্যে কিন্তু এই ব্যক্তিটা কোনো না কোনো একটা বড় স্টেপ নেবে, কোনো প্রশংসা নয়, একটা স্টেপ। সরাসরি আপনাকে হয়তো কোনো কিছুর অফার করবেন, কিন্তু যেভাবে আসবে জিনিসটা আপনার মানে কি বলবো, আপনি খুব অবাক হয়ে যাবেন, ঠিক আছে না? খুব অবাক হয়ে যাবেন। দেখুন এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন না, যে একটা ঝালর ঝুলছে, সেখানে 3টে রয়েছে। আপনি এখানে একটাই দেখুন, এখানে আপনি অলরেডি বুনন করছেন, আপনি বুনে চলেছেন। এই যে একটা আপনার মানে তৈরি করছেন, এটা কিন্তু কোনো সাজসজ্জা নয়, এটা যেন আপনার জন্য সুরক্ষা। এই যে বর্মটা রয়েছে, এটা যেন আপনার জন্য একটা সুরক্ষা কবচ। আর এইটা যেন আপনি আপনার নিজের যে এই মুহূর্তে ফেথ আছে, এই মুহূর্তে আপনার যে ডেস্টিনি আছে, সেটা যেন আপনি নিজে নিজে তৈরি করে যাচ্ছেন, ঠিক আছে না? এই যে তৈরি করার যে ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি, এটাই আপনাকে
এমনভাবে রাখবে যেটা অন্যরা সামলাতে পারছে না। এটাই দেখবেন আপনাকে কোনো না কোনোভাবে একটা উচ্চতায় নিয়ে যাবে। ওকে, দেখুন আমার কাছে হারমিটেরও কার্ড আছে। তো এখানে এই যে মানুষটা একাকী আছে দেখতে পাচ্ছেন, এর পিছন দিকে একটা লাইট আছে, কিন্তু এ সঠিকভাবে দেখতে পাচ্ছে না। আপনি না মানে কয়েক সপ্তাহ ধরে আপনার মনে হচ্ছে আপনার আরও বেশি কিছু করা উচিত, আরও খুব মানে কনস্ট্যান্টলি করা উচিত, আরও খুব এক্সট্রা কিছু করা, কিছু একটা করে দেখানো নেওয়া উচিত। এই রকম আপনি যখন দেখছেন যে অন্য মানুষরা আপনার থেকে এগিয়ে যাচ্ছে, আপনি যেন অনেকটা স্লো, আপনার মাথার মধ্যে থেকে কেউ যেন কনস্ট্যান্ট আপনাকে বলে চলেছে যে আপনি পিছিয়ে চলেছেন, আপনি পিছিয়ে পড়েছেন, এই রকম একটা জিনিস। এবারে একটা জিনিস বুঝুন, এই মুহূর্তে কিন্তু আপনি এক জায়গায় স্থির হয়ে বসে নেই। এই মুহূর্তে আপনি যেখানটা আছেন তার কারণ হচ্ছে ইউনিভার্স আপনাকে আপনার একটা নির্দিষ্ট জায়গা নিয়ে আসছে। এবার এগিয়ে যাওয়ার আগে, কোনো কিছু করার আগে আপনাকে তো রেডি হতে হবে। ইউনিভার্স আপনার জন্য সেটা রেডি করছে। এবার যদি কোনো জায়গায় কোনো সিচুয়েশান রেডি হওয়ার আগেই আপনি সেই কাজটাতে ঝাঁপিয়ে পড়েন, তখন দেখবেন আপনি অনেক বাধা বিপত্তি পাচ্ছেন। পুরো আবার আপনাকে হয়তো ফিরে আসতে হবে, ফিরে এসে আবার পুরো কাজটা শুরু করতে হবে। এই রকম একটা এনার্জি কিন্তু এখানে আছে। এখন আপনাকে একটু বিরতিটা নিতে হবে। এই যে বিরতিটা নিচ্ছেন, এই যে আপনি সমস্ত কিছু খুব ভালো করে অবজার্ভ করছেন, এটাই হচ্ছে এখন কাজ আপনার। কিন্তু খুব সত্যি কথা বলতে আপনাদের মধ্যে কেউ কেউ আছেন যারা এই বিরতি নিচ্ছেন বলেই নিজেকে হয়তো দোষারোপ করছেন। কোনো কিছুতে জোর করে এগিয়ে যাওয়ার যে শক্তি সেটা আপনি পাচ্ছেন না, সেটার জন্য আপনি নিজেকে দোষারোপ করছেন। বাট এটা আপনার জন্য একটা সিম্পল বার্তা আছে, এটা আপনার জন্য একটা খুব ভালো কথা আছে যে আপনার বডি, আপনার ব্রেন, আপনার মাইন্ড এমন কিছু জানে, আপনার বডি অ্যান্ড আপনার মাইন্ড এমন কিছু জানে যেটা কিন্তু আপনার ব্রেন অস্বীকার করার চেষ্টা করছে। আপনার বডিকে বিশ্বাস করুন, ঠিক আছে না? নেক্সট 4 থেকে 6 সপ্তাহের মধ্যে আপনি ভেতরে কিন্তু একটা পরিবর্তন অনুভব করতে পারবেন। এটা হঠাৎ করেই ঘটবে, যেন সকালে একদিন আপনি ঘুম থেকে উঠলেন এবং হঠাৎ করে আপনার মনে হবে আরে এটাই তো সঠিক সময়। সেই সময় আপনার কাছে প্ল্যানটাও যেন একদম ক্লিয়ার হয়ে যাবে, নেক্সট স্টেপটাও ক্লিয়ার হয়ে যাবে, আপনি খুব তাড়াতাড়ি এগিয়ে যাবেন। কিন্তু এখন নয়, এখন নয়, ঠিক আছে না? দেখবেন এর মধ্যে কেউ কেউ হয়তো আপনি জিজ্ঞাসা করবে যে কী ব্যাপার, কিছু করছো না কেন, চুপ করে বসে আছো কেন? তাদের উদ্দেশ্যও ভালো, এমনটা নয় যে তারা আপনাকে খারাপ হবে, কিন্তু নিজের কৈফিয়ত দেবেন না। ইউনিভার্স আপনাকে বলছে এখন একটু রেস্ট নিতে, আপনি একটু রেস্ট নিন। রেস্ট নিয়ে সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন। সঠিক সময় আপনার কাছে আসতে চলেছে এবং সেই সময়ই আপনাকে কিন্তু ঝাঁপিয়ে পড়তে হবে। ওকে, এই কার্ডটা থেকে একটা জিনিস দেখুন, এইটাই হচ্ছে এক্স্যাক্টলি সেই সময় বা সেই ব্যক্তি যেটা কিন্তু আপনি আলটিমেট হয়ে উঠবেন। আপনার মধ্যে এই এনার্জিটা বর্তমান। একটা সময় পার করার মধ্যে, পার করে একটা সার্টেন টাইম পার হয়ে যাওয়ার পর আপনি এমন একজন হয়ে উঠবেন যেখানে আপনি নিজেই নিজের কাজের মালিক হবেন, ঠিক আছে? মানে যখন আপনি নিজেই নিজের সমস্ত কিছু করবেন, তখন দেখবেন কেউ কোনো কোয়েশ্চেন করলেও আপনি কিন্তু অতটা বিচলিত হবেন না, কারণ আপনি জানেন আপনি কি করছেন, কিভাবে করছেন, কার পর কী করতে হবে, এই সমস্ত কিছু। এই যে এখানটা এটা দেখছেন না, এটা হচ্ছে একটা প্রতীকী সিংহাসনের মতো একটা বসে আছে মানুষজন, একদম খুব স্টেবল, খুব কাম। এটা হচ্ছে একটা প্রতীকী জিনিস, একটা মানে আপনি বছরের পর বছর দাঁড়িয়ে থাকার পর যেন এখানে বসেছেন। এর মধ্যে একটা নির্দিষ্ট উন্নতি নিয়ে আসছে আপনার জন্য। ক্ষেত্রেও এমন একটা জিনিস কিছু আসবে যেখান থেকে আপনি নিজের একটা উন্নতি দেখতে পাবেন, অথবা আপনার নিজের একটা ব্যবসা, বিজনেস, যেটা অবশেষে সাফল্য পাবে, অবশেষে, ঠিক আছে? মোটামুটিভাবে ধরে নিন আপনি 1 বছর মানে 12 থেকে 15 মাসের একটা এনার্জি আমি এখানে খুব স্ট্রংলি পাচ্ছি, ঠিক আছে? 12 থেকে 15 মাসের একটা এনার্জি পাচ্ছি যে এর মধ্যে এমন একটা জায়গায় আপনি চলে যাবেন যেটা আপনি বর্তমানে মানে কারেন্টলি আপনি স্পষ্টভাবে কল্পনাও করতে পারছেন না। সেকেন্ডলি আমি এখানে যেটা বলতে চাইছি, এটা কয়েকজন স্পেসিফিক কিছু মানুষের জন্য, এই পুরো গ্রুপের মধ্যে আপনার জীবনে এমন কোনো ব্যক্তি আছে যে কিন্তু আপনার সাথে খুব অদ্ভুত আচরণ করছে। কিছুটা মনে হচ্ছে যেন কিছুটা মানে কি বলবো, কর্তব্য নিয়ে কাজ করছে, কিছুটা রেগে যাচ্ছে, এমন কিছু বিষয়ে সে কোনো সিদ্ধান্ত নিয়েছে যেটা কিন্তু আপনাকে প্রভাবিত করছে, আর আপনার সঙ্গে তেমন কোনো পরামর্শ করেও সেই সিদ্ধান্ত নেয়নি,
ঠিক আছে না? এই সম্পর্কটা কিন্তু আলটিমেট বদলাতে চলেছে। হ্যাঁ, বদলানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে নয়, আপনি চাইছেন এই সম্পর্কটা বদলাতে। একটা কোনো নির্দিষ্ট সিচুয়েশান আসবে যখন এই ব্যক্তিটা কোনো কাজে আপনাকে কোনো কিছুতে যেন কি বলবো উত্তেজিত করার চেষ্টা করবে, উস্কানি দেওয়ার কথা বলে না, সেই উস্কানি দেওয়ার একটা চেষ্টা করবে। সেই মুহূর্তে আপনার যেটা করার কর্তব্য সেটা হচ্ছে শুধুমাত্র শান্ত থাকতে হবে। তর্ক করবেন না, নিজেকে ছোট করবেন না, শুধুমাত্র নিজের যে অবস্থান, যে সিচুয়েশান সেইখানে অটল হয়ে থাকবেন। তারা সেটা আশা করেনি, তারা আশা করবে যে আপনাকে উস্কাবে, আপনাকে রাগিয়ে দেবে, আপনি রেগে যাবেন। তখনই যখন রাগবেন না, তখনই দেখবেন যে যখন আপনার কথোপকথনের মধ্যে ভারসাম্য খুঁজে পাবে, তখন দেখবেন তাদের যে ক্ষমতা সেটা কিন্তু তারা সম্পূর্ণরূপে হারিয়ে ফেলবে। সুতরাং নিজেকে ক্লিন রাখা, নিজের ইমেজ ধরে রাখা, নিজের মেজাজ শান্ত রাখাটা, এটাই হচ্ছে আপনার এই মুহূর্তে একমাত্র কাজ হবে। আচ্ছা, ব্রোকেন হার্ট, এটা কিন্তু আপনার নয়, ঠিক আছে? এটা আমি দেখতে তো পাচ্ছি ব্রোকেন হার্ট। আপনি হয়তো দেখে ভাববেন যে কোনো কিছু আমার হৃদয় ভেঙে গেছে, না, এখানে আপনার এনার্জি আমি কিছু পাচ্ছি না। আপনার পাস্টে, আপনার অতীতে এমন কেউ একজন আছে যে আপনার কথা ভাবছে, ঠিক আজকের দিনটার কথাই ভাবছে, এই মুহূর্তের কথাই ভাবছে। মানে আপনি যেদিন এই রিডিংটা দেখছেন সেই দিনটার কথাই ভাবছে, কিন্তু অতীত পুরনোই আজকের দিনে কিছু হয়েছিল এরকম কিছু ভাবছে। পুরনো যে তাদের স্মৃতিগুলো আছে সেটা বারবার ফিরে ফিরে তাকাচ্ছে, আপনার কথাই ভাবছে, বুঝেছেন? মানুষটা যখন আপনার আশেপাশে ছিল তখন কিন্তু সে যেন আপনাকে পুরোপুরি গুরুত্ব দিত না। তার কাছে অনেক অপশান ছিল, অথবা তারা ভাবতো যে তাদের কাছে অপশান আছে, আর আপনি কিন্তু তাদের অপশানের যে তালিকা আছে সেই অপশানের তালিকায় একদম ওপরে ছিলেন না। তারা অন্যান্য দিকে যাচ্ছে, আপনাকে অতটা গুরুত্ব দিচ্ছে না। এরকম হতে হতে আপনিও অবশেষে তাকে ফেলে এগিয়ে গেছেন। যদিও আপনি কিন্তু এটা মানে কি বলবো, যতটা ভাববেন তার থেকে অনেক বেশি সময় লেগেছে। এইবার তাদের দিক থেকে যেটা হচ্ছে, তারা দূর থেকে আপনাকে কিন্তু দেখছে। হয়তো তাদের মানে কারোর থেকে পরিচিত কারোর থেকে খোঁজ নিচ্ছে, অনলাইনে যা পোস্ট করছেন তার সঙ্গে, অথবা আপনি যে ভালো আছেন সেই জিনিসটাই তারা ধীরে ধীরে নীরবে হয়তো উপলব্ধি করছে। এখন তারা যেটা করছে সেটা হচ্ছে আপনি কেমন মানুষ সেই সম্পর্কে একটা ধারণার চেষ্টা করার মানে ধারণা তৈরি করার চেষ্টা করছে। আপনি মানে আপনাকে ছেড়ে যাওয়ার সময়, আপনি তাদেরকে ছেড়ে যাওয়ার সময় যে ছবিটা ছিল সেই ছবির সাথে বর্তমান ছবি আপনার কিন্তু মিলছে না। তারা ফিরেও আসতে চায়। দেখুন, এখানে আমি একটা কথা বলবো, এই যে ফিরে আসতে চাইছে এই মানুষটাকে সুযোগ দেওয়া বা না দেওয়া এটা একদম আপনার নিজের ব্যাপার, একদম আপনার সিদ্ধান্ত। কিন্তু আমি এখানে যে অ্যাডভাইসটা আপনাকে দেব সেটা হচ্ছে যে তারা চলে যাওয়ার পর আপনি নিজেকে ইভলভ করে যে জায়গায় নিয়ে গেছেন, তারা এখন আপনার সেই জায়গাটাই বারবার খোঁজার চেষ্টা করছে। যাবেন কি যাবেন না, ইটস আপ টু ইউ। এটা আপনাকে ভাবতে হবে যে যখন আপনি ছিলেন তারা কি করেছে, আপনি চলে যাওয়ার পর তারা কি করছে, আবার আপনি যদি যান তারা আবার কি করতে পারে। ইটস আপ টু ইউ, আপনাকে ভাবতে হবে এটা। ওকে, আচ্ছা, স্ট্র্যাটেজির কার্ড পেয়েছি আমি বহুদিন পরে, ঠিক আছে না? এখানে একটা জিনিস আমি বলতেই, এটা যেটা আমি রিডিংয়েও দেখেছি, মানে ক্যান্ডেল ওয়্যাক্সের ক্ষেত্রেও যে জিনিসটা দেখলাম এটা তারই কনফার্মেশন, যে আপনি যখন কাজ করছিলেন, আপনি যখন কঠোরভাবে পরিশ্রম করছিলেন তখন অন্যেরা আনন্দ করছিল, অন্যেরা অনেক কিছু করছিল, তারা মানে কি বলবো সব কিছুকে সেলিব্রেট করছিল। তারা মনে হচ্ছিল যে যেন তাদের লাইফটা খুব মানে ল্যাভিশ লাইফ কাটাচ্ছে, এই ধরনের একটা জিনিস কিন্তু আপনার সামনে তারা তুলে ধরছিল। এইবারে আপনি এটা দেখে বারবার আপনার নিজেকে বঞ্চিত বলে মনে হচ্ছে, আপনার মনে হচ্ছে আপনি ভুল করছেন, হয়তো আপনার ওই পার্টিগুলোতে থাকা উচিত ছিল, বা তারা এমন কিছু করে ফেলেছে যেটা আপনি করতে পারেননি, তারা কিছুই করতে পারেনি। নেক্সট 2 to 3 মান্থসের মধ্যে, 3 মান্থসের মধ্যেই আপনি দেখবেন এমন কিছু লক্ষ্য করতে শুরু করবেন যে তারা এখন জীবনে যে পর্যায়েই থাকুক না কেন, লাস্ট কয়েক বছর যে তারা পার্টি করে কাটিয়েছে, ঘুরে কাটিয়েছে, বেরিয়ে কাটিয়েছে, এখন তারা তাদের চারপাশে দেখছে তাদের সামনে কিছু নেই। আর আপনি বছরের পর বছর পরিশ্রম করে যে কাজ করে চলেছেন, আপনি কিন্তু পিছিয়ে নেই, আপনি কখনোই পিছিয়ে ছিলেনই না।
বুঝেছেন তো? আপনি শুধুমাত্র যে এগিয়ে আছেন তাদের থেকে, এটা আপনি তাদেরকে কোনো দিন জানানইনি। আপনার এখানে না আমি এমন কোনো এনার্জি পাচ্ছি যে আপনার নেওয়া সিদ্ধান্তগুলো, আপনি যখন কনস্ট্যান্ট নিজের জন্য সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন, সে সমানে আপনাকে বুঝিয়ে যাচ্ছে যে তুমি ভুল করেছো, ধুর তোমার একঘেয়েমি জীবন, এরমভাবে কী করে হবে, এই ধরনের মানে একঘেয়েমির একটা অনুভব করেছে, যেন আপনি এর বাইরে না বের হন। ঠিক আছে, কিন্তু এখানে আমি আর একটা জিনিস বলবো, এই মুহূর্তে আপনার একটু জীবনকে উপভোগ করা প্রয়োজন। ঠিক আছে না? তার সঙ্গে সঙ্গে যে ব্যক্তিটার কথা আমি বললাম, সে আপনার সাফল্য এবং আপনার যে অ্যাকচুয়াল যে স্ট্র্যাটেজি, যা মেনটেন করে আপনি আপনার লাইফে চলেছেন, সেটা দেখে এই ব্যক্তিটা কিন্তু এখন আপনার কাছে অনেকটা বিনম্র হবে, অনেকটা বিনয়ী হবে। ওকে, কন্ট্যাক্টের আমি এখানে একটা কার্ড পেয়েছি। সো এখানে না আমি পেপার রিলেটেড কোনো কিছু একটা ফিল করতে পারছি আপনাদের। আর এই দেখুন, আমি এই ব্যক্তিটার কথা বলছিলাম না একদম প্রথমে, যে এমন কোনো ব্যক্তি আছে আপনার লাইফে যে ব্যক্তিটা পিছন থেকে আপনাকে আসছে, এসে সাহায্য করবে, এ করবে। তো তার সঙ্গে এই কন্ট্রাক্টের কার্ডটা আসা মানে আমাকে কিন্তু এখানে একটা কনফার্মেশন দিচ্ছে এমন কোনো কিছু আপনার লাইফে আসতে চলেছে যেখানে আপনাকে সাইন করতে হবে। কারোর জন্য এটা কোনো চুক্তিও হতে পারে বা কোনো রিটেন অর্ডার হতে পারে, জবের ক্ষেত্রে যেটা আসছে, কোনো কন্ট্রাক্ট সাইন হওয়ার একটা জায়গা আছে। ঠিক আছে না? এটা এমন কিছু একটা আপনাদের বিজনেসের ম্যাটারও হতে পারে, যেটা কিছুদিন ধরে মুখে চলছিল, এখন কাগজে কলমে সেই জিনিসটা আনবে। অথবা কারোর জন্য কিন্তু এটা লিটারেলি আইনের কোনো একটা ব্যাপার, প্রকৃতপক্ষে এটা ল অ্যান্ড অর্ডারের কোনো একটা ম্যাটার হবে। ঠিক আছে, আপনি না এখানে নেক্সট 6 উইকস মানে 1.5 থেকে 2 মাসের মধ্যে আপনি এমন কিছু একটা সাইন করতে চলেছেন যেটা আপনার আর্থিক যে অবস্থা, ফাইন্যান্সিয়াল যে স্ট্যাটাস আছে, সেটাকে চেঞ্জেস আনবে। ঠিক আছে, চেঞ্জেস আনবে। ওকে, এখানে একটা আমি ল অ্যান্ড অর্ডারের জিনিস বলছি, সেক্ষেত্রে অনেকে শুনে হয়তো ভয় পেতে পারে, বাট এই কার্ডটা যেটা আছে এটা কিন্তু ভয়ের কিছু না, এটা একটা সলিউশন। দীর্ঘদিন ধরে যেটা আপনার সলিউশন হচ্ছে না, যার সমাধান আপনি পাচ্ছেন না, তার সমাধান হতে চলেছে। কোনো না কোনোভাবে মীমাংসা হতে পারে এটা কোনো ঝামেলা হয়েছিল যেটা আপনার ফেভারে হবে, হতে পারে আপনার বাড়ির কোনো কাগজপত্র হতে পারে, বা আপনার ব্যবসার কাগজের মানে কাজের জন্য কোনো রকম কোনো পারমিশন হতে পারে, ভিসা হতে পারে যেটা আপনি কয়েক মাস কয়েক বছর ধরে অপেক্ষা করছেন, এরকম। অথবা কারোর ক্ষেত্রে কিন্তু আমি এখানে ডিভোর্সেরও একটা জায়গা দেখতে পাচ্ছি। ডিভোর্সের একটা জিনিস যেটা অনেক দিন ধরে আপনাদের কাজ চলছিল, সেইটা একটা আপনারা শেষের পথে এগিয়ে চলেছে। ওকে, যাই হোক না কেন, যে পাল্লা আছে সেটা কিন্তু আপনার দিকেই ঝুঁকে আছে, মানে যেটাই হোক না কেন এর ফল কিন্তু আলটিমেট আপনি আপনার ফেভারেই পাবেন। ঠিক আছে, এবারে একটা জিনিস বুঝুন, এই যে পাল্লা আপনার দিকে পড়বে, ঝুলে পড়বে বলছি, এটার কিন্তু একটা জিনিস আপনাকে বুঝতে হবে। আমি কি দিয়ে দেখাবো, আচ্ছা এটা দিয়েই দেখাচ্ছি। সাপোজ মনে করুন এটা যদি একটা ছুরি হয়, ঠিক আছে, এই আপনার হাতে এইরকমভাবে আপনি কোনো বিপদের মধ্যে, কোনো সিচুয়েশানের মধ্যে এইভাবে এখানে জড়িয়ে পড়েছেন, কোনো সিচুয়েশানের মধ্যে এইভাবে আপনি জড়িয়েছেন, আপনি ইউনিভার্সের কাছে সেখান থেকে হেল্প চাইলেন। ইউনিভার্স যদি এইভাবে ছুরিটা টেনে বের করে নেয়, তাহলে তো আপনার হাতটা কেটে যাবে। ইউনিভার্স কী করবে, একে একে আপনার আঙুলগুলো এখান থেকে আগে সরাবে। আপনার কাজ কি হবে, যে আপনার আঙুলগুলো আপনি এখান থেকে সরিয়ে দিলেন, এইবারে সরানোর পর যখন আপনার হাত খালি হয়ে গেলে তখন এই ছুরিটা আপনার কাছ থেকে বের হয়ে যাবে। তার ফলে কী হবে, তখন আপনার হাত কাটবে না। এই আঙুলগুলো সরানো কিসের প্রতীক? লেট গো করার প্রতীক। আপনি কোনো কিছুকে যখনই একদম ধরে বেঁধে রাখছেন, আপনি যখন কোনো কিছুকে, কোনো সিচুয়েশনকে ছাড়তে চাইছেন না, তখন কিন্তু আপনার ফেভারে যাবে না। ইউনিভার্স তার জন্য কাজ করার জন্য রেডি আছে। তার জন্য শুধুমাত্র আপনাকে যে এনার্জিটার মধ্যে রাখতে হবে সেটা হচ্ছে আপনি যেন লেট গোর এনার্জিতে থাকেন। তাহলেই দেখবেন ইউনিভার্স যা যা আপনার জন্য সাজিয়ে রেখেছে সমস্ত কিছু আলটিমেট আপনার কাছে চলে আসছে। ঠিক আছে, চলুন আজকের রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো। ঠিক আছে, চলুন এতটুকুই রইল। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।